শতরূপে সারদা সীতারূপিণী পর্ব ১৩। আর একবার জয়রামবাটি থেকে সারদা এসেছেন দক্ষিণেশ্বরে। তখনকার দিনে জয়রামবাটি থেকে দক্ষিণেশ্বর আসতে ৩ দিন সময় লাগত। আর কত দুঃসহ কষ্টকর ছিল সেই যাত্রা। পথশ্রমে ক্লান্ত সারদা সবে এসে পৌঁছেছেন দক্ষিণেশ্বরেই। প্রাণে ব্যাকুল আগ্রহ এবং আনন্দ স্বামী সন্দর্শনের। কিন্তু নৌকা থেকে নেমে শ্রীরামকৃষ্ণের ঘরে কাপড়ের পুটলিটি রেখে প্রণাম করতেই শ্রীরামকৃষ্ণ তাকে জিজ্ঞাসা করলেন, কবে রওনা হয়েছ? সারদার উত্তর শুনে শ্রীরামকৃষ্ণ বললেন, তুমি বৃহস্পতিবারের বারবেলায় রওনা হয়েছ বলে আমার হাত ভেঙেছে। যাও যাও, যাত্রা বদলে এসো গে। সেই দিনই ফিরতে চাইলেন সারদা। শ্রীরামকৃষ্ণ বললেন, আজ থাক, কাল যেও। শ্রীরামকৃষ্ণের ব্যবহারে সারদার মনে তখন কী প্রতিক্রিয়া হয়েছিল তা সহজেই অনিমেয়। কিন্তু মুখে সে গভীর ব্যথার কোনো প্রকাশ ছিল না তার। নীরবে স্বামীর আদেশ শিরোধার্য করে আবার পরদিনই তিনি যাত্রা বদল করতে জয়রামবাটি ফিরে চললেন। আবার সেই ভয়ানক কষ্ট, ক্লান্তিকর দীর্ঘ যাত্রা। অথচ সীমার মুখে আমরা সবসময় শুনেছি, আমি এমন স্বামীর কাছে পড়েছিলুম যে তিনি কখনো আমাকে তুই পর্যন্ত বলেননি। কখনো আবার তিনি বলেছেন আহা, তিনি আমার সঙ্গে কী ব্যবহারই করতেন। একদিনও মনে ব্যথা পাবার মতো কিছু বলেননি। কখনো ফুলটি দিয়েও ঘা দেননি। সহিষ্ণুতার প্রতিমূর্তি পাতিব্রত্যের পরাকাষ্ঠা সীতা সম্পর্কে রামচন্দ্র চরম অবিচার করেছিলেন। আত্মত্যাগ ও তিতিক্ষার সাক্ষাৎ প্রতিমা, প্রতিপ্রাণতার বিগ্রহ। সারদার জীবনে এই ঘটনা দুটি স্মরণ করিয়ে দেয় সীতা ও সারদা বেদনা বহনের শক্তিতে পরস্পরের কত কাছাকাছি। সর্বংসহা সারদার অসাধারণ সহিষ্ণুতার কাছে নতমস্তক হয়েছিলেন শ্রীরামকৃষ্ণ। গোলাপ মাকে তিনি বলেছিলেন, ওর সহ্যগুণ কত, ওকে নমস্কার। সীতা ছিলেন রামময় জীবিতা, সারদাও ছিলেন রামকৃষ্ণময় জীবিতা। সীতা ছিলেন রামগত প্রাণ, সারদাও ছিলেন রামকৃষ্ণগত প্রাণা। অশোক বনে হনুমানের মুখে রামচন্দ্রের কথা শুনে সীতার কি আনন্দ, সারদারও তাই। তন্নাম শোভনপ্রিয়া। সারদার সব কথার মূলে ছিলেন রামকৃষ্ণ, সব কাজের কেন্দ্রে ছিলেন রামকৃষ্ণ, সব ভাবনার উৎসে ছিলেন রামকৃষ্ণ। বলতেন, আমি কি? ঠাকুরই সব। একবার একজন সন্তানকে জিজ্ঞাসা করেন, কেমন আছো? সন্তানটি বলেন, আপনার আশীর্বাদে ভালোই আছি। বিরক্ত হয়ে শ্রীমা বলেন, সব কথায় আমাকে যোগ দাও কেন? ঠাকুরের নাম বলতে পারো না? যা কিছু দেখছো সবই ঠাকুরের। জনৈক সেবক একবার তাকে বলেছিলেন, ঠাকুর আর আপনি তো এক। সঙ্গে সঙ্গে সেবককে বাধা দিয়ে শ্রীমা বলেন, ছি, ও কথা বলতে আছে, বোকা ছেলে, আমি যে তার দাসী। শ্রীমার শেষ অসুখের সময় একদিন জনৈকা প্রাচীন শ্রীভক্ত তাকে তুমি জগদম্বা, তুমিই সব ইত্যাদি বলছিলেন। শুনেই মা রুক্ষ স্বরে তৎক্ষণাৎ তাকে ধমক দিলেন, যাও যাও জগদম্বা। তিনি দয়া করে পায়ে আশ্রয় দিয়েছিলেন বলে বর্তে গেছি। তুমি জগদম্বা, তুমি হেন, বেরো এখান থেকে। তিনি নিজে যেন কিছু না, শ্রীরামকৃষ্ণই সব। এই ছিল তার প্রাণের ভাব। শ্রীরামকৃষ্ণকে সামনে রেখে তিনি চাইতেন সবসময় তার আড়ালে থাকতে, আর এই আবরণকে তিনি তার আভরণ বলে মনে করতেন। একজনকে বলেছিলেন, আমি কি মা? ঠাকুরই সব। তোমরা ঠাকুরের কাছে এই বলো, আমার আমিত্ব যেন না আসে। বাস্তবিক শ্রীমা নিজেকে একেবারে মুছে ফেলে শ্রীরামকৃষ্ণের মধ্যে নিজের অস্তিত্বকে লীন করে দিয়েছিলেন। দক্ষিণেশ্বরের প্রথম দিকে একদিন শ্রীরামকৃষ্ণ তাকে জিজ্ঞাসা করেছিলেন, তুমি কে? শ্রীমা বললেন, আমি তোমার সেবা করতে আছি। শ্রীরামকৃষ্ণ যেন শুনতে পাননি, বললেন, কি? শ্রীমা বললেন, আমি তোমার সেবা করতে আছি। তখন শ্রীরামকৃষ্ণ প্রতিপ্রশ্ন করলেন, তুমি আমা বই আর কাউকে জানো না? সারদার সরল অকপট উত্তর, না।
তিন সত্য। প্রত্যক্ষদর্শী স্মৃতিচারণা সূত্রে জানা যায়, শ্রীরামকৃষ্ণের ভাবনা তাকে কখনো কখনো এমনই আবিষ্ট করত যে ওই আবেশের সময় তার ভাবভঙ্গি, আচার আচরণ সব হুবহু শ্রীরামকৃষ্ণের মতো হয়ে যেত। স্বামীর ভাবনায় সারদা ছিলেন এমনই নিমগ্না। এই দিক দিয়ে সারদা যেন সীতাকে অতিক্রম করেছিলেন। সীতাকে সারদা অতিক্রম করেছিলেন আরও একটি ক্ষেত্রে, যেখানে তিনি হয়ে উঠেছেন শ্রীরামকৃষ্ণের ভাববিগ্রহ, তদ্ভাব রঞ্জিতাকারা। শ্রীরামকৃষ্ণের অবর্তমানে দীর্ঘ 34 বছর কাল মানুষের কাছে তিনিই ছিলেন শ্রীরামকৃষ্ণের সাক্ষাৎ প্রতিরূপ ও জীবন্ত ব্যাখ্যা, তার সার্থক লীলা সঙ্গিনী। শুধু এক্ষেত্রেই নয়, স্বামীর প্রতি ভালোবাসায়, স্বামীর প্রতি নিঃশেষ আত্মবিলুপ্তিতে সারদা ছিলেন তুলনাহীনা। নিবেদিতার সন্ধানী অন্তর্দৃষ্টিতে তা ধরা পড়েছিল। নেল হ্যামন্ডকে একটি চিঠিতে নিবেদিতা লিখেছেন, তার বা শ্রীমার মতো স্বামীকে পুজো করেছেন, অথচ স্বামীকে মুখ দেখতে দেননি। এমন কাউকে ভাবতে পারো? মুখ দেখতে দিলে স্বামীর মনে বা চিন্তায় তিনি কখনো কখনো উদিত হবেন, এই লোভ তো থাকতে পারত না। অপরূপ তার আত্মবিলয়, ইনি তাও চাননি। ভাবতেও শিহরিত হয়ে উঠি। সীতা ছিলেন পবিত্রতা স্বরূপিণী। রামচন্দ্র বলেছিলেন, অনন্যা হি ময়া সীতা ভাস্করস্য প্রভাজতা বিশুদ্ধা ত্রিষু লোকেষু মৈথিলী জনকাত্মজা। সূর্যের প্রভাব যেমন সূর্যের সঙ্গে অভিন্ন, সীতাও তেমনি আমার সঙ্গে অভিন্না। জনক নন্দিনী সীতা ত্রিভুবনে সর্বাপেক্ষা পবিত্র স্বভাবা। শ্রীরামকৃষ্ণের এক বিশিষ্টা স্ত্রীভক্ত একদিন গঙ্গা তীরে জপ করার সময় ভাবচক্ষে দেখলেন শ্রীরামকৃষ্ণ স্বয়ং তার সম্মুখে এসে বলছেন, গঙ্গা কি কখনো অপবিত্র হয়? ওকে বা শ্রীমাকে তেমনি জানবে, ওর উপর সন্দেহ এনো না। ওকে আর একে নিজেকে দেখিয়ে অভেদ জানবে। বাস্তবিক শ্রীমায়ের কাছে উপস্থিত হলেই অনুভূত হতো যে তার কাছ থেকে যেন পবিত্রতা বিচ্ছুরিত হচ্ছে, আর সেই পবিত্রতার স্নিগ্ধ প্রবাহ যেন শরীর ও মনের সব মালিন্যকে ধুয়ে দিচ্ছে। অনেকের মতো তাকে দেখে মিস ম্যাকলাউড হয়েছিল ওই অভিজ্ঞতা। এই অভিজ্ঞতা শুধু নিজে অন্তরে অন্তরে অনুভব করা যায়, অপরকে বোঝানো যায় না। মাকে দেখে এসে তার ঘরে ফিরে যাবার পথে থেমে থেমে অস্ফুট স্বরে সেদিন ম্যাকলাউড বারবার বলেছিলেন, আমি তাকে দেখেছি, আমি তাকে দেখেছি। হঠাৎ এক ব্রহ্মচারীকে কাছে দেখে তার কানের কাছে মুখ এনে বললেন, পবিত্রতা স্বরূপিণী মা, আমি তাকে দেখেছি। তারপর প্রায় অনেকটা পথ ভাবের আবেশে চললেন হেঁটে, পা টলছে, কোথায় পা পড়ছে হুঁশ নেই। মাঝে মাঝে বলছেন, মা মা, পবিত্রতা স্বরূপিণী মা। স্বামীজির কাছেও মা ছিলেন স্বয়ং পবিত্রতা। মায়ের কাছে যখন স্বামীজি যেতেন তখন তার ভাব ও আচরণ দেখে তাই মনে হতো। স্বামী অভেদানন্দ তার বিখ্যাত মাতৃস্তোত্রে বলেছেন, মায়ের চরিত্র পবিত্র, তার জীবন পবিত্র, তিনি সাক্ষাৎ পবিত্রতা স্বরূপিণী। একদিনের ঘটনা, জয়রামবাট্টিতে রাঁধুনি ব্রাহ্মণী রাত 9টার সময় এসে বলল, কুকুর ছুঁয়েছি, স্নান করে আসি। মা বললেন, এত রাত্রে স্নান করো না, হাত পা ধুয়ে এসে কাপড় ছাড়ো। রাঁধুনি বলল, তাতে কি হয়? মা বললেন, তবে গঙ্গা জল নাও। তাতেও তার মন উঠল না। তখন মা বললেন, তবে আমাকে স্পর্শ করো, সাক্ষাৎ পবিত্রতা স্বরূপিণী।